আমার উম্মত বড় কমজোর, কেমনে রোজা রাখবে এত লম্বা রোজা? ইয়া আল্লাহ, তুমি যেহেতুকে হুকুম দিয়া লাইছো রোজা তো রাখা লাগবেই, জোরে কোন আল্লাহর হুকুম মালা লাগবে না নাই? আমার দয়াল নবী বললেন, আল্লাহ তুমি তো কুরআনুল কারীমের ভিতরে আমাকে একটা টাইটেল দিয়েছো, আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহ, তোমার হুকুম তো হুকুমই থাকবে, তোমার হুকুমের ভিতরে একটু আমার রহমত ঢুকানোর চান্স আছে। আল্লাহ, আমার মায়া লাগে আমার উম্মত যে এইভাবে সারাদিন রোজা রাখবে, এখানে যদি আমি একটু মায়া ঢুকাই। আল্লাহ কয়, কি ঢুকা পারছেন আপনি? কই একটু ঢুকামো, রোজা নষ্ট হবো না আল্লাহ, কিন্তু আমার উম্মতের উপরে একটু দয়া লাগছে, মায়া লাগছে। আল্লাহ আমাকে একটু যদি ইজাজত দিতা, আমি একটু সুন্নত মাখাইতাম। আল্লাহ বলেন, আপনাকে যেহেতু রহমত বানায় পাঠাইছি, দয়া বানায় পাঠাইছি, মায়া বানায় পাঠাইছি, আপনি যদি একটু মায়া লাগাবার চান লাগায় দেন। কি লাগাবার চান? দয়া রাসূল বলেন, আল্লাহ আমি উম্মতের উপরে দুইটা সুন্নত দিবার চাই রোজার ভিতরে। একটা সুন্নত হইল সেহরি দেরি করে খাওয়া, আর একটি সুন্নত হলো ইফতারটাকে জলদি করা। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আমার নবী বলেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। আমার ভিতরে বেহতরিন উম্মত হলো উনি যিনি নাকি জলদি ইফতার করে। তার মানে রোজাটাকে একটু সাফাই আনবার চাই আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কারণ রোজা তো ফরজ, হয়তো বা কেউ রোজা রাখার শখ করে 1:30 বাজাতে সেহরি খাবো, আবার কেউ মনে মনে ভাববেন যে ইফতারটা একটু দেরি করি, সারাদিন যদি রাখবার পাইছি আর 5 মিনিট দেরি করবার পাবো না। আমার নবী বলেন, না না না, আমার উম্মত যেরকম মায়ের সন্তানের খেয়াল রাখে, খিদার খেয়াল রাখে, ভুকের খেয়াল রাখে, বেমার হইলে খেয়াল রাখে, যেরকম রাখে না নাই, দয়াল নবী আমার খেয়াল রাখেন। আল্লাহকে বলছেন, ইয়া রাব্বাল আলামিন, আমি দুইটা সুন্নত দিবার চাই। একটা সুন্নত যদি সেহরি দেরি করে খায় আমি নবী খুশি হইতাম। আল্লাহ কই কবুল করলাম। তার মানে সেহরি যত লেট করে দেরি করে খাইতে পারেন, রোজাটাকে ছুটু করছেন, কারণ আমার নবী যে মেহেরবান দয়াবান। যেরকম সুবহানাল্লাহ। আবার নবী বললেন, আমার উম্মতের আরে ইফতার দেরি করো না। কিছু গায়রা মানুষ আছে, আমি দেখছি আলেমেরা ওয়াজ করে শুনে না, হুজুর উজা 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 যদি একছি সারাদিন আকপের ভাইছি আর 5 মিনিট দেরি করলে কি হোক? আসলে এরকম গায়রা মানুষ জিদ করে আছে না কিছুগুলা। আমার দয়াল নবী আমাকে মায়া করে কইছে জলদি করো, আর গায়রে কয় যেরকম ঠিক না। দয়াল নবী বলেন, আমার উম্মত জান্নাতে নেবার চিন্তা তো আমার আছেই। আল্লাহ যে এত বড় রোজা দিছে তোমাদেরকে, তোমরা লগনে থাকবা, ভুকায় থাকবা, পিপাসা লাগবে, সেই পিপাসা দেখে আমি নবীর কলিজার ভিতরে আঘাত লাগবে। এই জন্য আমি রোজাটাকে শুরু করে মায়া করে দয়া করে আল্লাহর কাছ থেকে পারমিশন নিলাম, সেহরিটাকে দেরি করো, ইফতারটাকে সাফায় আনো, রোজাটাকে ছুটু করে নাও, তাতে করে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরাম পাই। মুজরগন সুবহানাল্লাহ। এর দ্বারা জানা গেল আমার দয়াল নবী আমাদের উপরে মেহেরবান না নাই? যেরকম মেহেরবান না নাই? আল্লাহ তাকে মেহেরবানি করার জন্য হুকুম দিয়েছে না নাই? আমার নবী যদি আমার জন্য এতটুকু করতে পারছেন, তাহলে দয়াল নবী কি করলে খুশি হয় সেই কর্মটা আমার আপনার করা লাগবে না নাই? যেরকম লাগবে না নাই? আমার মায়ে আমার জন্য এত কষ্ট করছেন, এই জন্য তো মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। এই মায়ের খেদমত করে নাইলে জান্নাত পাইবা না। ততটুক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মেহেরবানি করেছেন, দুনিয়াতেও করছে, আখিরাতেও করবে। সেই দয়াল নবীর উপরেও আমরা একটু দয়ার নবীর তাবেদারি করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আমার নবী যা যা বলছেন সে সমস্ত আমল করা লাগবে না? যেরকম লাগবে না নাই? আমার নবী যদি এত মেহেরবান আমার উপরে, আপনি কতটুক মেহেরবান? কতটুক মেহেরবান এটা তো দেখা যায়। নামে মুসলমান, কাম সারাটা বোম্বাইয়ের। যেরকম ঠিক না? বোম্বাইয়ের দিলীপ কুমার নাকি কুমার একটা চুল কাটতে নিয়ে বইছে ফেসকুল্লার না আলা। যেরকম ঠিক না গো? এদিকে একটু নাই, এখান থেকে সিধা খারাগের উপরে নিচে মাকের ক্ষেত বানাইছে। এখন আমাদের এলাকার যুবকেরা রাত করে টাকা জোগাড় করে লাইছে, কারণ যে স্ট্যান্ডার্ডটা বাড়াইছে। আমার কাছে তো বালকের না হালাই দেখা যায়, আপনাদের কাছে বা কিরম দেখা যায়? সুন্নত পালন করে আমার দয়া রাসূলের, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে বলি দিয়া
ওই বোম্বাইয়ের তরিকাকে আপনি জিন্দা করতেছেন, আর মনের ভিতরে খুব সাহস, আল্লাহ রাব্বুল আমিন আমারে মাফ করবেই, দয়া রাসূল আমাকে শাফাআত করবেই, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিশ্চয় আমাকে শাফাআত করবে। কিন্তু আমার দয়াল নবী এইটাও বলেছে, আমার উম্মতেরা ঘুমায় থাইকো না, যাতে আমি শর্মিন্দা না হই, আমি যাতে শর্মিন্দা না হই। যেরকম সুবহানাল্লাহ। ধরেন এক দারোগার ভাই ধরা পড়ছে, ধরছে আবার পুলিশেই। এখন ভাই ফোন মারছে দারোগার, দারোগা সাহেব, ও ভাই আমি যে ধরা পড়ছি, পরকা ধরা। আমি দারোগা হয়েছে বলি, আমি কইলে তো ছাড়বই, কিন্তু মান সম্মানটা কতটুকু যাবো, যেরকম যাবো না নাই। ও হো সুর, এটা দারোগারে ছোট ভাই না, যেরকম ঠিক না। এখন বড় ভাইও জিদ করে বসে, না মান সম্মান ডিলেট করবার আমি যাবো না। হ্যাঁ আমি ফোন করলে কাম হবো, কিন্তু মান সম্মান নষ্ট করতে পারবো না আমি, কেন আমি একটা দারোগা, আর আমারই ছোট ভাই তুই এত বড় কাম করে বইস, যেরকম ঠিক না। এখন আমাদের উম্মতের দশা এটাই হয়েছে, বড় বড় মুজরিম বড় বড় গুনাহ করে এনে বইয়েছেন, আর দয়া রাসূলের দিকে তাকা হয়েছে, আমার দয়া রাসূল তো শাফাআত করবেই, আমার নবীর মজবুর করবেন না। এক সাহাবী আছেন হযরতে রাবিয়া আসলামী, যিনি আমার দয়াল নবীর তাহাজ্জুদের ওযুর পানি যোগায় দিতেন। যোগায় দিতে দিতে আমার দয়াল নবী খুশি হয়ে গেলেন। খুশি একদিন বললেন, রাবিয়া রে, আমি আজকে বড় খুশি হয়েছি, আমার কাছে যদি কিছু সাবার আছে চায়া নাও। রাবিয়া চিন্তা করে দেখলো, আমি কি চাই, জমিন চামুন না জামান চামো, আসমান চামো না জমিন চামো, টাকা চামো না পয়সা চামো, ঘর চামো না বিল্ডিং চামো। চিন্তা করে দেখলেন আমি একটাও চামো না, কারণ এই সমস্ত কিছুদিন থাকবে, তারপরেই তো থাকবে না। এমন একটা জিনিস চাওয়া যাক যে জিনিসটা নাকি আবাদুল আবাদ পর্যন্ত, অসীম কাল পর্যন্ত থাকবে। চিন্তা করে বের করলেন, আর দয়া রাসূলকে বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো, মায়ার নবীজি, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন কি দোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বলছেন আজকে দোয়া কবুল হবেই, আমি বিশ্বাস এটাই পাইছি, আপনার সাথে জান্নাতে থাকবার চাই। আমার নবী বললেন কবুল হয়ে গেছে, কিন্তু রাবিয়া আইনলি বিকাসরাতি সুজুদ, এই বললে আজ থেকে তুমি নেপতুশক নাকে মুখে দিয়ে ঘুমায় যাও না। আইনলি বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা আজ থেকে করো, যাতে এই দোয়াটাকে কাল কিয়ামতের দিন সম্মান সহকারে আল্লাহর দরবারে হাজির করায়া তোমারে আমি আমার সাথে জান্নাতে রাখাটা সহজ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের আমি সুন্নি মানুষ, সুন্নি জামাতের ভিতরে একটা গলত দেম বাড়াইছে, পীরের হাতে বায়াত পড়ার সাথে সাথেই যেমন করে রিলিজ পেয়ে লাইল, আজ থেকে না মারো যা কিছুই নাই। আবার এটাও গলত যে পীর মুরিদি নাই, এটাও কর পাবেন না। হক্কানি একজন পীরের হাতে হাত দিয়ে এগ্রিমেন্ট করা যায়, আজ থেকে আর বদমাইশি করবো না, এই জন্যই বায়াত করা হয়। যেরকম সুবহানাল্লাহ। হক্কানি একজন পীরের হাতে হাত দিয়ে এগ্রিমেন্ট করা যে আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে বদনজর করবো না, আজ থেকে বাড়ির ফ্যামিলিকে পর্দাত রাখবো, হালাল খাবো, এটাকেই বায়াত বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বায়াত মানে উপার্জনের জরিয়া, বায়াত মানে বছরে বছরে টাকার প্যাকেজ একটা দিবা, বছরে বছরে মুসাফাটা কইরা লাইবা, যেরকম এইরকম নিয়ত হয় না নাই। এই সমস্ত বায়াত কোন কোরআন হাদিসের ভিতরে নাই। বায়াত মানে চুক্তি করা, বায়াত মানে এগ্রিমেন্ট করা, বায়াত মানে আগের থেকে আরো শক্ত হওয়া। হুজুর বড় একটা মানুষের হাত দিয়ে ওয়াদা করলে, যেরকম এলাকার দেওয়ানি একটা যদি কয় আমার হাত দিয়ে আজ থেকে এই কাম করবো না, তখন দেওয়ানির চুড়ে মাফ করে দেন চাচা, মাফ করে দেন, আজ থেকে কার মার্ডার করবো না আমি, যেরকম আসেন আপনাকে লাগা ওটারই বায়াত কয়। একজন বালা হক্কানি ফিরে রাতে হাত দিয়ে, হুজুর এমনি তো বহুত খামটি খামটি করি, নামাজ পড়মো, রোজা কর্মো বা ইবাদত বন্দেগী কর্মো, আবার নিয়ত ভেঙে যায়। এই জন্য আপনার হাতে হাত দিয়ে চুক্তি করবার চাই, আপনাকে সাক্ষী বানাইতে চাই, এটাকেই বায়াত বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার দয়ার রাসূল রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও রাবিয়া আসলামী,
তুমি আমার দোয়ার উপরে ভরসা করি, আজ থেকে তুমি নীরবে থাইকো না, বেশি বেশি করে সাজদার মাধ্যমে আমাকে জান্নাতে সঙ্গে রাখার জন্য সুবিধা করে দিও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমি আমার বাড়িটা সাজা